সকাল উঠে ফুল তুলে নিয়েছি, বাজার এসেছিল, চাল কুমড়ো নিয়েছি, ঝিঙে পোস্ত করে নিয়েছি, রুটি দিয়ে খাবে। টক ডাল হচ্ছে, ফোড়ন দিয়ে দিয়েছি, ফুটে উঠলেই নামিয়ে নেব। চলে এসেছি ছাদে, এই যে জামা কাপড় কেচে মেলে দিয়েছি। আর শরতের আকাশ এই যে বেরিয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে। বর্ষা শেষ মনে হয়। স্নান করে পুজো দিয়ে নিরামিষ খাবার খেয়ে আজ চলুন আপনাদের নিয়ে যাই একটি সুন্দর জায়গায়। গেলে আমার সঙ্গে দেখতে পাবেন, আপনাদের মন প্রাণ জুড়ে যাবে, বলতে পারছি এইটুকুই। আর এই যে রাস্তায় চলে এসেছি, একটা টোটো পেয়েছি, টোটো নিয়ে চলে এসেছি। দেখুন এই যে পাশেই যে এটা হচ্ছে কৃষি বিজ্ঞান ভবন, আর হচ্ছে তার পাশেই উল্টো দিকে এই দেখুন চলে এসেছি আমরা। কোথায় চলে এসেছি বলতে বুঝতে পারছেন? বলছি দাঁড়ান, দেখতে থাকুন। এই দেখুন ভারত সেবাশ্রম সংঘের পূর্ণানন্দ সেবা সংঘতে চলে এসেছি আমরা আজ। এখন বাজে বিকেল 4:30। এখনও প্রচুর রোদ রয়েছে। আমরা একটু সকাল সকালেই চলে এসেছি। লেখা দেখে গেছিলাম আগের দিন এসে যে বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। তার জন্য আমরা 4:30-র মধ্যেই ইন করেছি, কিন্তু দেখলাম যে লেখার সঙ্গে টাইমের তেমন কোনো মিল নেই। যাই হোক, সব জায়গায়ই একটু টাইমের হেরফের হয়ে থাকে। তাহলে চলুন, এখনও যখন দেরি আছে সন্ধে আরতি পুজোর, তাহলে আপনাদের চারিদিকটা একটু সুন্দর করে ঘুরিয়ে একটু দেখিয়ে নিই। দেখুন বিশাল বড় যে আশ্রম, তার সামনেটা টিনের চালা দিয়ে মানে অনেকটা বড় এরিয়া করে ছাউনি দেওয়া। কারণ এখানে যখন উৎসব হয় অনেক লোকের সমাগম হয়, বৃষ্টি হলে রোদ লাগবে না বা বৃষ্টি লাগবে না। এবার চলে এসেছি দেখুন একদম মন্দিরের ভিতরে। এই যে গুরুদেব জয়, গুরু মহারাজের জয়। গুরুদেব দেখুন সুন্দর বসে আছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি একটু ভুলভ্রান্তি হয় একটু ক্ষমা করে দেবেন। আপনারা ভিডিওটি দেখার সময় অন্তত একটি লাইক দিয়ে শুরু করবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন হচ্ছে গুরুদেব বসা আছেন সিংহাসনে, নিচে সুন্দর ঘট পাতা, এখানে বড় একটা প্রদীপ আছে, সামনে অনেকগুলো গুরুদেবের ফটো আছে। আর এই যে ত্রিশূল, ত্রিশূলের উপরে রুদ্রাক্ষ দিয়ে সাজানো, গুরুদেবকে সুন্দর করে সাজানো, আর চারিদিকে ফুল। পাশেই দেখুন এই যে বাবা ভোলানাথ শিবলিঙ্গ, আর এই সাইডে অনেকগুলো ছোট ছোট শিবলিঙ্গ, ত্রিশূল, আর ওই যে ভোলানাথের মানে মহাদেবের ছবি, দুর্গার ছবি। আর বাঁদিকে দেখুন ঢোল রাখা আছে একটা, না ঢোল না, ঢাক। আর এই যে রাধাকৃষ্ণ এখানে সুন্দর করে সাজানো। আর এই যে আমাদের ভারত সেবাশ্রম সংঘের বাণী কিছু রয়েছে, এগুলো আপনাদের সামনে তুলে ধরছি। অনেক কিছু লেখা আছে, কিছু কিছু জিনিস আমার মধ্যে বর্তমান আমি মিল খুঁজে পাই, আবার কিছু কিছু জিনিস নেই। মানুষ তো ভুলভ্রান্তি তো হবেই। আর কে কোন সময় কী দান করেছেন সবটাই এখানে লেখা আছে, কত সালে স্থাপিত হয়েছে সব। আর এই যে মন্দিরের যে বারান্দা আছে বড়, যেখানে বসে নাম গান বা হয়, সেখানটা সুন্দর করে দেখুন নানান রকম গুরুদেবের বিভিন্ন সময়ের ছবি, মা দুর্গার ছবি। এই যে মহারাজ বেশে গুরুজি, বিভিন্ন গুরুদেবের ছবি এখানে টানানো আছেন। হচ্ছে সবটাই আপনাদের সুন্দর করে শেয়ার করলাম। আর এই যে ফ্যানটার উপর দিকটা, সিলিংটা কি সুন্দর করে ডিজাইন করা। এই যে অতিদেব বসে আছেন, আর উনি হচ্ছে পুজোর যোগাযন্ত্র করছেন। তাই হচ্ছে সামনেটা নিয়ে দেখাচ্ছি। এই দেখুন উনি হচ্ছে চন্দন ঘষছেন, চন্দন কাঠটা খুব সুন্দর
ঘষলেই বেরিয়ে যাচ্ছে। আর এখানে বড় পুজোর সময় যজ্ঞ করা হয়, সেটা যজ্ঞ না, মোমবাতি দেওয়া হয়, ধূপকাঠি দেওয়া হয়। আর চলুন এবার চারিপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাই। দেখুন চারপাশটা, বর্ষাকাল তো একটু জঙ্গল হয়েছে, তবে সবসময় জঙ্গল থাকে না। আমাদের বাড়ি থেকে মিনিট 5-এর পথ এই আশ্রম। কোনো দিন আমি এর আগে আসিনি, মানে এসেছি এদিকে, কিন্তু আশ্রমের ভিতরে আমার কোনো দিন ঢোকা হয়নি। আজ প্রথম এই আশ্রমে আমি প্রবেশ করলাম। আমার খুব ভালো লাগছে, মনটা শান্তি লাগছে। আপনাদেরও ভালো লাগবে আমার মনে হয়। আর এখানে দেখুন মাত্র 30 টাকার বিনিময়ে হচ্ছে ফিজিওথেরাপি করানো হয়। অনেক লোক আসছেন 30 টাকার বিনিময়ে ফিজিওথেরাপি করিয়ে যাচ্ছেন এই যে এই জায়গাটায়। আর হচ্ছে ডক্টর আগে বসতেন, এখন কিছুদিন যাবৎ অফ, মানে বন্ধ আছেন ডাক্তার আসা হচ্ছে। এই দেখুন চারিদিকটা, আমি এই বিল্ডিংটা হচ্ছে দোতলা, ওপরতলায় থাকার ব্যবস্থা আছে। এই দেখুন আমি ঘুরে ঘুরে চতুর্দিকটা দেখাচ্ছি। আর আমার পিছন দিকে ওই দেখুন আশ্রমের উপর দিকটা কি সুন্দর করে, মঠের উপর দিকটা দেখতে লাগছে। আমি কিন্তু সুন্দর করে বলতে পারি না, যেভাবে বলেছি আপনারা একটু মানিয়ে নেবেন। আর এই যে আশ্রমের গেট দেখালাম, দেখুন গেটের উপরেও 3টে স্তম্ভ করা রয়েছে। খুব ভালো লাগছে চারিদিকটা। আজকের দিনটা আমার খুব ভালো কাটলো। আর এই যে ঠিক উল্টো দিকে যে কৃষি ভবন আছে, তা আমি ভাবলাম একটু দেরি আছে তো আশ্রমে আরতির, আমি একটু পাশেই কৃষি ভবন থেকে ঘুরে আসি। এটা সরকারি। একজনকে জিজ্ঞেস করলাম ভিতরে কি প্রবেশ করা যাবে, তা সে বলল হ্যাঁ সরকারি প্রপার্টি, প্রবেশ করতে পারেন, তবে বাঁ দিকটায় বিল্ডিংয়ের দিকটায় যাবেন না, ডান দিক দিয়ে একটু ঘুরে আসুন। তাই সেই কথা শুনে আমি চলে এসেছি ভিতরে। তাও ভয় করছে যদি আবার ভেতর থেকে কেউ কিছু বলে। আর এই আশ্রমের ঠিক উল্টো দিকেই কৃষি ভবন, মাঝখান দিয়ে পিচের চওড়া রাস্তা, এখান দিয়ে টোটো, ভ্যান, অটো সবই যাতায়াত করে। এই যে দেখুন নর্থ 24 পরগনাস কৃষি বিজ্ঞান কেন্দ্র। এই যে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি, আর মনে ভয় ভয়ও করছে, যদি ভিতর থেকে কেউ একবার চিৎকার করে ওঠে যে ভিতরে প্রবেশ মানা, তখন কি হবে, এটাই। আর দেখুন এই যে একটা পুকুর তৈরি হচ্ছে, সুন্দর করে নতুন তৈরি হচ্ছে। বিল্ডিংটা অনেক কালের পুরনো, আমাদের ছোটোবেলাকার। আর এটা হচ্ছে পুকুরটা মানে চারিদিকটা সাজানো গোজানো হচ্ছে এখন। দেখুন এই যে পুকুরটা নতুন কাটা হয়েছে, কেটে পুকুরের চারিদিকে মাটি ফেলেছে, কিন্তু বালি মাটি তো, বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে, বালি মাটি ধুয়ে অর্ধেকের বেশি আবার এই পুকুরের মধ্যেই চলে গেছে। আর পুকুরের চারদিকে এগুলো সাবু গাছ মনে হয়, নাকি পোস্ত গাছ, এগুলো সুন্দর করে লাগানো। আর পুকুরের সাইডে দাঁড়িয়ে আমি একটু আমার সেলফি তুলে নিলাম, খুব ভালো লাগছে। এবার আস্তে আস্তে আশ্রমের দিকে চলে যাব। আর এই যে দূর থেকে দেখুন আশ্রমের উপরটা দেখা যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে, তাই না? আর এই যে দেখুন কৃষি বিজ্ঞান যে ভবন, সেটা সুন্দর করে সাজানো আছে এই যে ছোট ছোট টগর গাছ দিয়ে। আর মাঝখানে এই যে পাতাবাহারের তাল পাতার মতো দেখতে এই গাছগুলো, তার চারিদিকে দেখুন এই যে সাদা চকচকে পাথরগুলো দেওয়া। আমি এই একটা পাথর একজনের কাছ থেকে চেয়ে নিলাম, ভেতরে একজনকে দেখতে পেয়েছি, চাইলেই দিয়ে দিল দেখলাম। আর এত ভালো লাগছে, একটু সামনের দিকে হাঁটি হাঁটি পা পা করে ভয়ে ভয়ে এগোলাম। সামনের দিকটা দেখুন সুন্দর করে ওই যে ডিজাইন করা ইয়ে দিয়ে, সিমেন্টের ইট দিয়ে সাজানো। আর ওদিকে আর একটা বিল্ডিং আছে। আর এই দিকটায় দেখুন বাঁদিকে একটা গাড়ি দাঁড় করানো আছে, তার পাশে দেখুন পদ্ম গাছে কী সুন্দর পদ্ম হয়ে রয়েছে। মা দুর্গার আগমন ঘটছে, এটা তার প্রমাণ। এই দেখুন লাল মানে গোলাপি পদ্ম আর সাদা পদ্ম, 2 রকমের পদ্ম এখানে ফুটে আছে। আমার এইটা দেখে এত আনন্দ লেগেছে, এত ভালো লেগেছে, অনেকগুলো ফটো তুলে নিলাম আমি।
এবার আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে। এই যে সূর্য দেব অস্ত চলে গেছেন, আর এই যে মন্দিরের মাথায় লাইট জ্বলে গেছে, কৃষি ভবনে লাইট জ্বলে গেছে, চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। ওই যে দূরে দেখুন কালো মেঘ দেখা যাচ্ছে, মনে হচ্ছে না পাহাড়। আবার চলে এসেছি মন্দিরে। এবার মন্দিরে হচ্ছে ভজন হবে, তারপরে আরতি হবে। সব বন্ধুরা আস্তে ধীরে দেখতে থাকুন, আমি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে সবাই বসে পড়েছে, এবার নাম গান শুরু হবে। আরতি হলো, সব শেষ। এবার প্রসাদ খেলাম, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। কারেন্ট অফ হয়ে গেছিলো, যেই রওনা দিয়েছি অমনি আবার কারেন্ট চলে এসছে এদিকটা।